মিনিস্টার মিনিস্টার হোম মিনিস্টার বৌমা ফ্যামিলির বস গাড়ি চৌখস সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা চুল থেকে পা মুশকিল আসা সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা এক হাতে নাচে খুন্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করব আমাদের আজকে হোম মিনিস্টার বৌমা, co-powered by Bajaj Almond Drop Hair Oil এবং স্পেশাল পার্টনার স্পার্কল ডিশওয়াশিং। আজকে আমাদের এই স্পেশাল এপিসোডে যারা যারা খেলতে এসেছেন তারা প্রায় সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। প্রথমেই ডেকে নেব শেষাদ্রি এবং তার পরিবারকে। একটু আলাপ করি দাও তোমার পরিবারের সাথে। এটা হচ্ছে আমার শাশুমা, নমস্কার। আমার বর, নমস্কার। আমার ননদ, নমস্কার। আমার ভাইজি। বাবা, তো বর্মশাই কিছু বলুন। বৌমা, আমি ওকে একটা কথাই দেখি, আমি ওকে দেখে অনেক শিখি, সেটা হচ্ছে যে টেনশন ফ্রি। আচ্ছা, সো টেনশন তাহলে ফ্রি ইনি হচ্ছেন টেনশন ফ্রি বৌমা। কুল, মানে কোনো ব্যাপারে টেনশন, কোনো ব্যাপারে কোনো টেনশন থাকে না। আচ্ছা, তাহলে তুমি টেনশন ফ্রি কেন সেগুলো একটু পরে আমরা জানবো। এখন আপাতত হোম জোনে, তারপরে একটু পরেই ডেকে নিচ্ছি, কেমন? এবার ডেকে নেব অমৃতা এবং তার পরিবারকে। একটু আলাপ করে দাও তোমার ফ্যামিলির সাথে। আমার শাশুড়ি মা, নমস্কার। আমার হাজবেন্ড, নমস্কার। আমার ননদ, নমস্কার। আর আমার ভাসুর। আরে বাবা, একদম। তো অমৃতা, দু লাইন আমার কাছে একটু গান শুনে। বাতাস বহে মুরি মুরি আর বিধি রেখো না, বাতাস বহে মুরি মুরি আর বিধি রেখো না তোরি। এবার ওয়েলকাম জানাবো অপরাজিতা এবং তার ফ্যামিলিকে। আমার শাশুড়ি, আমার বর্মশাই কেমন আছেন? রাহুল, আমার প্রিয় রাহুল দা, আর আমার ননদ এবং নন্দাই। বাহ, রাহুল দাকে জিজ্ঞেস করবো অপরাজিতার কথা একটু বলো। এফপিজি, ওকে, ফ্রেন্ড এফপিজি ফিলোসফার গাইড। আরে বাবা, আমি আপাতত হোম জোনে একটু পরে ডেকে নিচ্ছি, কেমন? প্লিজ। এবার ডাকছি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী এমন বৌমাকে এবং তার পরিবারকে। একটু আলাপ করে দাও সবার সাথে। আমার শাশুড়ি, নমস্কার। হ্যাঁ, চন্দ্রমারিমা। হাজব্যান্ড সিরূপ মিত্র, আমার আরেক শাশুড়ি। নমস্কার। আমার ননদ। দাদার কাছে শুনবো যে একটু দেবিকাদি কিভাবে সবকিছু ব্যালেন্স করেছে একটু জানতে চাই। তাহলে একটা কথা বলতে পারি, হ্যাঁ। আমরা দুজনেই বিলং টু দ্য সেম ট্রেড। অ্যাবসলিউটলি। কাজে আমিও বেরিয়ে গেছি, ও বেরিয়ে গেছে। ওই যে কখন এসে নিজের কাজগুলো করে রেখেছে, সেটা তাই আমার না? কাছে একটা অ্যাস্টনিশমেন্ট। তাই না? হ্যাঁ। আচ্ছা, একটা এক্সাম্পল। ধরুন ওই আমার শুটিং ভাঙলো 12টার সময়, হ্যাঁ, আমি সেই সময় ফিরলুম, ফিরে দেখছি আরে আমার খাবার দাবার সব গরম টরম সব ready। রেডি। কি করে হলো? ও তো শুটিং এ গেছে, হ্যাঁ। তাহলে কি করে হলো এটা? কি জানি, আমি কিছুতেই পরের দিন জিজ্ঞেস করে হয়ে গেছে। ফ্যান্টাস্টিক, দুর্দান্ত পরিবার তোমার। একটু পরে আবার দেখা হবে, এখন আপাতত হোম জোনে অনেক গল্প হবে। শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, বৌমা একাই অ্যাকশন। অমৃতা, একটু বলো তো তোমার জীবনের কথা একটু শুনি। দেখো, এত বছরের আমাদের সম্পর্ক, মানে 9 বছর বিয়ের আগের সম্পর্ক, তারপরে 14 বছর। আমার বাবা যে সময় অসুস্থ হন, আমার বাবার ক্যান্সার হয়েছিল, সেই সময় আমার বাচ্চা ভীষণ ছোট, এবং আমার বাচ্চা হওয়ার পর থেকেই বাবা মার কাছে মোস্টলি থাকতো।
কিন্তু বাবা ট্রিটমেন্টের জন্য বম্বেতে শিফট করতে হয়। বম্বেতে বাবা মা দুজনেই শিফট করে ট্রিটমেন্টের কারণে। সেই সময় আমি বাচ্চা নিয়ে খুব বেশি যেতে পারতাম না, আর গেলেও বাবা যখন হসপিটালে অ্যাডমিটেড সেই সময় আই ওয়াজ নট অ্যালাউড টু এন্টার, কারণ অত ছোট বাচ্চা নিয়ে তো ক্যান্সার হসপিটালে ঢুকতে দেওয়া হয় না। সেই সময় সুমন যেভাবে আমার যা যা করার ছিল তা এবং তার থেকেও বেশি করে, সেটা দেখে আমি বোধহয় আমার জীবনে কোনোদিন সেটা ভুলতে পারবো না। পরে আমি এটা স্বীকার করি, আমি এটা বলি, আমার মেয়েকেও আমি এটা বলি যে যখন তুই ছোট ছিলি আমি তখন ভীষণ মনে হতো যে তুই কেন এখন এলি, তুই আরো পরে হয়তো আসতে পারতিস, কেন তুই এখন এলি? তার জন্য আমি আমার বাবাকে একটুও কেয়ার করতে পারছি না, কি জানি, আমি জানি না, কিন্তু আমার এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। মানে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরকের ব্যাপারটাই ও পরিপূর্ণ করে দিয়েছিল। যাই হোক, এখন তোমরা খুব ভালো আছো, আনন্দে আছো, সুখে আছো, এইভাবেই থাকো। নতুন বছরের শুরুতে আরো সুন্দর হোক তোমাদের জীবন, আর এই আনন্দের মুহূর্তে একটা গান হয়ে যায়। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকি এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে, আবার সেই ছবি খান নষ্ট করে কোন জানা, কোন জানা, সেই ছবি খান নষ্ট করে কোন জানা, কোন জানা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত। একটু খেলার নিয়মে চলে যাই এবার। আমাদের এখানে আছে 6টা প্রশ্ন, প্রত্যেকটা সঠিক উত্তরে 100 পয়েন্টস আর প্রত্যেকটা বেঠিক উত্তরে -100। আচ্ছা, তারপরে যে সঠিক উত্তর দেবে সে আমার কাছে পাবে একটা ডাইস। সামনে দেখতে পাচ্ছ একটা বোর্ড, বোর্ডে 4 খোপ করা আছে এবং 4টে রং আছে, এবং এই ডাইসটা যেই রঙে গিয়ে পড়বে সেই রঙের ওখানে চলে যাবে। তোমরা দেখবে তোমাদের জন্য ভর্তি প্রাইজ। একটা রেড জোন আছে, একটা ব্লু জোন আছে, একটা গ্রিন জোন, একটা ইয়েলো জোন। যেটা ইচ্ছা তোমাদের এখান থেকে প্রাইজ নেওয়ার, তোমাদের যেটা খুশি তোমরা নিয়ে নিতে পারো। আর ওখানে আমাদের আরেকটা সারপ্রাইজ ফরম্যাটও আছে, এখানে গিফটগুলো যেখানে দেখা যাচ্ছে না, একটা রোলের মধ্যে, স্ক্রোলের মধ্যে একটা গিফট আছে, সেটাও খুব লোভনীয় গিফট, সেটাও তোমরা ট্রাই করতে পারো। যেটা এখানে দেখা যাচ্ছে না সেটাও তোমাদের কাছে একটা সারপ্রাইজ গিফট হতে পারে। আমাদের এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে পেয়ে যাবে সানকুইকের তরফ থেকে একটা ননস্টিক কড়াই আর একটা প্রেসার কুকার। হানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট হবে। প্রথম প্রশ্ন, বাড়ি তৈরির জন্য রতনবাবুর বাড়ির সামনে কি ফেলা হয়েছে? সূত্র হচ্ছে সমুদ্র। সঠিক উত্তর, 100 পয়েন্ট। চাই বলো? আমার বর খুব খেতে ভালোবাসে, তাই এয়ার ফ্রায়ার। চুন থেকে পান মুশকিল আসা সবাইতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা, এক হাতে নাচে খুন্তি, গুণ নাচে কত যে অগুন্তি, কখনো বা কখনো বা বলতে দুনিয়াকে ঠিক দেবে পাল্টে। শেষাদ্রি আর পলাশের জন্য এয়ার ফ্রায়ার। বলো পলাশ, শেষাদ্রির সাথে তোমার কবে থেকে, কখন? এটা আমি বলবো, ঠিক আছে। ওর সাথে আমার একটা রিয়েলিটি শোতেই দেখা হয়েছিল। হ্যাঁ, তো আমি তখন অনেক ছোট ছিলাম, 10 বছর আগে। আচ্ছা, আমি তো মোটামুটি ওকে দেখে ফিদা হয়ে গেছিলাম। সিরিয়াসলি আমার ফার্স্ট ক্রাশ। আমার বন্ধুদের বলে আমার ভীষণ ভালো লেগেছে এই ছেলে, মানে একটা ছেলের জন্য এরকম কোনোদিনও হয়নি। তো ওকে আমি, আমার বন্ধুরা গিয়ে বলে, আমিও গিয়ে বলি। ও আমাকে কি বলেছে বলো তো, যাও বাড়ি যাও গিয়ে পড়তে বসে, এখন তোমার প্রেম করার বয়স হয়নি।
দেখা হয়েছে আবার 9 বছর ভাই বাদে। ডেস্টিনি কিরকম দেখো হ্যাঁ। তোমার সাথে আবার কিভাবে দেখা হয় ওর? আমার সাথে ওর দেখা হয়েছে মেট্রোতে। হ্যাঁ মেট্রোতে। তোমার সেই ছোট্ট মেয়েটাকে ও চিনতে পেরেছিল দেখে, নাকি যোগাযোগ ছিল মাঝখানে? না, কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করেই মানে আমার দেখে মনে হয়েছিল, কিন্তু এটা হয় না যেটা মেয়ে লিগেও চলে আসছিল যে গিয়ে কথা বলবো, তো ও দেখে হাসলো, তারপরে আমি বললাম যে ঠিক আছে চলো গিয়ে কথা বলা যাক। তো তারপরে কথা বলি। তখন তো আর একটু বড় হয়ে গেছে। হ্যাঁ একটু বড় হয়ে গেছে। এবং তখন আমি প্রচণ্ড ডিপ্রেস ছিলাম। ও যখন আমাকে দেখেছে, মানে আমার বাবা 3-4 দিন আগে এক্সপায়ার হয়েছেন, তো সেই সময় ও হয়তো, আমি মানে কাঁদতে কাঁদতেই যাচ্ছিলাম মেট্রোতে, তখন ও আমার সাথে এসে কথা বলে, বলছে কি হয়েছে তোর? তখন আমি যে কে ছেলেটা, আমি মানে তখন ওই সব মাথায়তেই নেই। তখন আমি পরে আমাকে বললো আমাকে চিনতে পারছিস না? সেই সময় থেকে, সেই অবস্থা থেকে আমার আস্তে 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 ওর সাথে সম্পর্কটা বন্ধুত্ব থেকে তারপর আমরা ভাবি যে তখন আমার বাড়ি থেকে সবাই বলছিল যে বিয়ে দিয়ে দেবো, দিয়ে সেটেল হয়ে যাওয়া, যেটা মা একা, মাও খুব ইনসিকিউর ফিল করতো। আমরা তো দেখা করছি, যাচ্ছি আমি ওর বাড়িতে, কিন্তু বিয়ে করব সেটাও মানে রিলেশনশিপে যাব সেটাও স্টেবল নয়, কেন কি আমার ক্যারিয়ারও তখন স্টেবল নয়। সো ওর বাড়ি থেকেও একটা প্রেশার। তো যখন ওর বাড়ি থেকে বিয়ের কথা, আমি অ্যাপ্রিশিয়েট করছি যে হ্যাঁ ঠিক আছে চলো ছেলে দেখো, বলছে আমি দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো, দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো। মানে ওর বাড়ির লোকেরাও সব মানে জানে যে বন্ধু হিসেবে এসছে, ছেলেটা এটাই ভালো। তো মানে বিয়ের অলমোস্ট ঠিক হয়ে গেছে। তুমি বিশ্বাস করবে না, সেই সময় আমার মা ওই বাড়িতে থাকতে পারছিল না, যে আমার বাবা ওই বাড়িতে গিয়েই মারা গেছেন। তো আমরা মানে একটা রেন্ট নিয়ে অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে চলে, তখন আর ওর সাথে আমি কন্ট্যাক্ট রাখতাম না, যে সম্পর্কে যখন যাবোই না, আমি ওরকম ভাবে বন্ধু হিসেবে দেখতে পারবো না। আমি যাকে ভালো লাগে বা যে আমার জন্য আমি ফিল করি, ওটা মানে বাড়ি ছেড়ে চলে গেছে, সেই বাড়ি আমি জানি না, খুঁজে সেই বাড়ি 6 মাস লেগেছে আমার খুঁজে বার করে গিয়ে। তাহলে পেলে ক্লুটা শুনেছিল যাদবপুরের ব্রোকারদেরকে বলেছিল যে এই মেয়েটাকে কি ঘর, একটা ব্রোকার কিন্তু ওকে দেখিয়েছিল যে হ্যাঁ আমি এরকম ঘর খুঁজে দিয়েছি এই বাড়িটাতে। এই রে পলাশ একটু নেগেটিভ শেডের রোলস করে, তো মানে কিরকম লাগে মানে হাজবেন্ডকে একটু নেগেটিভ? একটা হাসির কথা শুনবে, আমার দিদির বাড়িতে গেছে ও, হ্যাঁ বিয়ের পরে না, বিয়ের আগে আমার দিদির বাড়িতে গেছে, একজন রান্না করে, সে হঠাৎ করে বলছে, ও যখন চলে গেছে, আমার দিদির মেয়ের বার্থডে ছিল, বলছে যে দিদি এর সঙ্গে বিয়ে দিও না, এর বৌদিকে খুব কষ্ট দেয়, তোমার বোনকে খুব কষ্ট দেবে। আমাদের সাথে অনেক গল্প হলো। পলাশ এন্ড শেষাদ্রি, অল দি বেস্ট। থ্যাংক ইউ। তোমরা কবে বিয়ে করেছো? আমরা জানুয়ারিতে বিয়ে করেছি। একেবারে নতুন জীবন, এমন জাস্ট জানুয়ারি, আরেক জানুয়ারি আসছে, তোমার 1 বছর মানে খুব ভালো হোক তোমাদের জীবন, আরো সুন্দর হোক, আরো আনন্দে থাকো। থ্যাংক ইউ। চলো আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। বাজির শব্দে প্রমিতের কানে কি হলো? সূত্র, চাবি? তালা। অ্যাবসলিউটলি রাইট আনসার। চলে এসো, 100 পয়েন্ট। 1, 2 and 3। ওকে, দেখে নাও কি চাও। বারবিকিউ। চুল থেকে পান মুশকিল আসা, সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা। এক হাতে নাচে খুন্তি, গুণ নাচে কত যে অগুন্তি, কখনো বা কদনো বা বলতে দুনিয়াকে ঠিক শেষাদ্রি এবং পলাশ জিতে নিল একটা বারবিকিউ গ্রিল। ফ্যান্টাস্টিক। পরের প্রশ্নে চলে যাব। কমল যখন বাড়ি থেকে বেরোয় তখন তার ঘড়িতে কটা বাজে? সূত্র হচ্ছে বান, অ্যাবসলিউটলি রাইট আনসার, 100 পয়েন্ট। সূত্র বলেছিলাম বান, তার মানে হচ্ছে 5টা পঞ্চবান থাকে, তো এবং 5টার সাথে এটাই ঘড়িতে কটা বাজে, এটাই তার রিলেশনশিপ। 1, 2 and 3। দেখো কি কি আছে, স্ট্যান্ড ফ্যান আছে, ডিনার সেট আছে, ফ্যান।
ফ্যান ফ্যান অপরাজিতা এবং রাহুল দা জিতে নিয়েছে একটা স্ট্যান্ড ফ্যান। আচ্ছা রাহুল দা, মানে অপরাজিতা তোমার পাশে কিভাবে দাঁড়িয়েছে, মানে তোমার ভালো সময়, তোমার ক্রাইসিসের সময়? অফকোর্স তখন ঋতু এরকম ঘটনা যে তখন আমি প্রোডাকশন শুরু করি, ওকে, তখন পরপর অনেকগুলো সিরিয়াল করি। আই এম টকিং অ্যাবাউট 2003, আচ্ছা, দ্য ইয়ার অফ আওয়ার ম্যারেজ, মানে আমাদের সে বছর বিয়ের দিন, বিয়ের বয়স। আমি তখনও একটা প্রোডাকশন করব বলে ঠিক করলাম বিয়ের পরে, মানে আমাদের মার্চ মাসে বিয়ে হয়েছে। আমি কন্ট্রাক্ট অনুযায়ী নভেম্বর থেকে আমাদের টেলিকাস্ট শুরু করলাম, কিন্তু প্রত্যেকের পেমেন্ট পেয়ে গেল। আমি কিন্তু এমন একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে পড়লাম, মানে ইটস এ রিয়েল ডিজাস্টার ফর মি। তো কি হলো সেই সময়টা যখন এরকম একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে গেল, তার আগে পর্যন্ত কিন্তু আমি শুনলাম যে বিয়ের আগে যতগুলো ও সিরিয়াল করেছে, যা কিছু করেছে, প্রত্যেকটা কিন্তু খুব সুপারহিট ছিল এবং প্রত্যেকটা ওকে যথেষ্ট পরিমাণে অর্থ দিয়ে গেছে। এবার আমার মনের অবস্থাটা কি হলো দেখো, যে আমি নতুন বিয়ে হয়ে এলাম, আমার স্বামীর এরকম ডিজাস্টার হলো। সেটার জন্য আমরা তখন ভীষণ একটা ভেঙে পড়েছিলাম। কিন্তু সেই সময় আমি তখন ওকে বললাম যে তুমি একদম চিন্তা করো না, দেখো আমি কিন্তু খারাপ গান গাই না। তো বলে তাতে কি, আমি বললাম যে দেখো না, চলো না প্রচুর শোজ করি। তারপর সিঙ্গুরে আমার শ্বশুরমশাইয়ের অনেক জমিদারির পৈতৃক সম্পত্তি ছিল, আমি বললাম এগুলোকে আস্তে আস্তে সোল্ড আউট করতে থাকো। তো সেইগুলো আস্তে আস্তে যাই হোক সোল্ড আউট করতে থাকলো। তুমি বিশ্বাস করো, তারপরেই ও রাজা বদল করলো প্রোডাকশন, এবং সেটা ওকে এত দিয়ে গেল যে আমি ওপেল ক্লাব গাড়ি কিনে ফেললাম। আমি আজকে এই কথাটা এই প্রথম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, যেখানে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আছে, তাদের সামনে আমি বলতে বাধ্য হলাম যে আজকে যদি ও আমার জীবনে না থাকতো, তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো অপশন ছিল না। তোমাদের জীবনের সত্যিটা আজকে অনেকে জানলো, এবং আমরা মানে আপ্লুত তোমাদের এই কাহিনী শুনে, যে তোমরা এত মানে দুজন দুজনকে এইভাবে কমপ্লিমেন্ট করো, দুজন দুজনকে এত ভালোবাসো, এবং দুজন যেন তোমরা এইভাবেই থাকো সারা জীবন। চলো পরের প্রশ্নে চলে যাবো এবার। রবি কিসে করে বই কিনে নিয়ে ফিরলো? সূত্র হচ্ছে ঠাকুমা, ঝুলি করে, ঠাকুমার ঝুলি। অ্যাবসলিউটলি রাইট আনসার, 100 পয়েন্টস। 1, 2 and 3 ইয়েলো। কি নেবে? আমাদের এখানে একটা সারপ্রাইজ গিফট আছে, যেটা খুব ভালো গিফট। সেটা কিন্তু ওই একটা স্ক্রোলের মধ্যে থাকে। তো সারপ্রাইজ গিফটটা তোমরা ট্রাই করতে চাও? একদম। কি আছে এর মধ্যে লেখা দেখবো। শীতকালে খুব কাজে লাগবে। কি হবে বলো তো? গিজার গিজার গিজার। সত্যি সত্যি গিজার। দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। শাড়ি থেকে জিন্স বাই অল মিন্স, শাড়ি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোরে সামলায় ঝক্কি, বাজারেতে দরদাম। দেবিকা দি কিন্তু মাঝে মাঝে আনমনা হয়ে যায়, খামখেয়ালি থাকে। বলো ওকে কি? না আনমনা যেটা বলা, আনমনা ব্যাপারটা শুটিং টাইমে হচ্ছে তো। আনমনাটা হচ্ছে যে বাড়িতে কি কি ব্যাপার নিয়ে আমার সঙ্গে। হ্যাঁ এক্স্যাক্টলি। কি হয়েছে তোমার? কি হয়েছে এরকম কেন?
ভাবছি একদম যে বাড়িতে গিয়ে আমার পেছনে কিরম ভাবে লাগা যায়। আমি তো ভাবছি আমি বাড়িতে গিয়ে কি করে আমার কাজগুলো সব ঠিকঠাক ভাবে তাড়াতাড়ি করে ফেলবো, পরের দিন আমার শুট আছে আমি বেরিয়ে পড়বো। পাবলিকলি মিথ্যে কথা সবাই বলে, আমি একেবারে সত্যি কথা বলছি, তুমি মিথ্যে কথা বলছো, আমি সবসময় তোর পেছনে লাগি। ওকে, চলো চলে যাবো পরের প্রশ্নে। সঞ্জীব দার ছেলের বয়স কত? সূত্র হচ্ছে ওভার বাউন্ডারি 6 is the right answer. One, two, three. Yellow. Okay, দেখে নাও কি নেবে। ফ্যামিলির বস গাড়ি চৌখস সংসারে 10 থেকে অমৃতা এবং তার হাজবেন্ড পেয়ে গেল একটা ডিনার সেট। থেকে পান মুশকিল আসা সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা। এক হাতে নাচে খুন্তি, গুণ নাচে কত যে অগুন্তি। এইবার চলে যাব আমাদের শেষ প্রশ্নে। অর্ণব বিয়েতে খুশি হয়ে তার বউকে কি উপহার দিল? সূত্র হচ্ছে বক্সিং। রিং 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 ইজ দ্য রাইট আনসার। চলে এসো। 1, 2, 3 রেড। কি নেবে বলো? সারপ্রাইজ আছে, এখানেও সারপ্রাইজ আছে। সারপ্রাইজ ফরম্যাট। It's a washing machine. পলাশ আর শেষাদ্রি জিতে নিল একটা ওয়াশিং মেশিন। শেষ হয়ে গেল আমাদের 6টা প্রশ্ন। এই রাউন্ড শেষ, দেখে নেব স্কোর। শেষাদ্রি পেয়েছে 400 পয়েন্টস, আর সঙ্গী পেয়েছে এয়ার ফ্রায়ার, বারবিকিউ গ্রিল, ফ্রিজার, ওয়াশিং মেশিন। অমৃতা পেয়েছে 100 পয়েন্ট, সঙ্গে পেয়েছে একটা বিউটিফুল ডিনার সেট। অপরাজিতা পেয়েছে 100 পয়েন্টস আর সঙ্গে একটা স্ট্যান্ডিং ফ্যান। দেবিকাদি আর দাদা কিছু পায়নি, কিন্তু এর পরে আছে আরো অনেক রাউন্ড, যেখানে দেবিকাদি অনেক প্রাইজ নিয়ে চলে যাবে আমি জানি। শেষাদ্রি যেহেতু হাই স্কোর করেছে, তাই জন্য ওর জন্য রয়েছে হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। ঘর বাড়ি ক্লিন, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। শাড়ি থেকে জিন্স, বাই অল মিন্স, শাড়ি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড রাউন্ড, যেটাকে বলে স্পার্কল ডিশওয়াশ রেঞ্জ প্রেজেন্ট সুপার ফাস্ট বৌমা। আমরা সামনে কি দেখতে পাচ্ছি? একটা সানকুইক প্রেসার কুকার। প্রশ্ন করার সাথে সাথে প্রেসার কুকার দৌড়বে, তার সাথে দৌড়তে হবে বৌমাকেও। আর তারপরে বৌমা বাজার প্রেস করে উত্তর দেবে। সঠিক উত্তরে 100, বেঠিক উত্তরে -100। তারপরে আমাদের প্রেসার কুকার যেই জোনে দাঁড়িয়ে থাকবে সেই জোনের প্রাইজ কিন্তু বৌমারা নিজে থেকে চুজ করে নিতে পারবে। প্রথমেই ডেকে নেব শেষাদ্রি এবং তার শাশুড়িকে। প্রথমেই আমি বলি, এটা
হচ্ছে আমার কাকি শাশুড়ি। Okay. যেহেতু আমার হাজবেন্ডের মা নেই। কাকি তো সবকিছু, কাকি তো বিয়ে দিয়েছে, কাকি সব। হ্যাঁ, তোমাকে আগেই বলেছি। প্রথমে তো ওর শ্বশুর রাজি হচ্ছিল না, আমি অনেক বোঝালাম, বুঝি টুঝি তার শ্বশুর যখন রাজি হলো, আমার হাত থেকে সব কিছু হয়েছে, কিন্তু ও আমার মেয়ের মতো। সত্যি কথা, এইরকম ভাবে যে কাউকে ভালো, আমি সবসময় বলি, তুমি কেন এখানে থাকো, আমার কাছে কেন থাকো না, আমার ভালো লাগে না, বিশেষ করে একা আর একা। যেহেতু কাকু থাকে না এখানে, খুব অসুবিধা হয়ে যায়। যখন আমার হার্টের প্রবলেম হয়, ওকে ফোন করলাম, ও সঙ্গে সঙ্গে এলো, বললো কি হয়েছে, আমি দেখো আমার আমি সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করি, তারপরে সবাইকে অনেক খবর দিই। করেছে, বলা যায় না, অনেক করেছে। দারুণ তো বৌমা, হাসিটা ধরছে না মুখে শাশুড়ি, আমার মাতাজি। মাতাজি। চলো খেলায় চলে যাবো এবার। আইনের সাথে ছন্দে মিলিয়ে একটি গাছের নাম বলো। পাইন। Pine is the right answer, 100 points. রেড জোনে আছে, তুমি রেড জোন থেকে তোমার যে কোনো প্রাইজ নিতে পারবে। পটের মতো। কুকার নিয়ে এসো তাড়াতাড়ি। ফ্যান্টাস্টিক, এটা একটা কুকার। পরের প্রশ্ন, এর মধ্যে কোন শব্দটা উল্টে দিলে একজন ক্ষমতাবান মানুষকে বোঝায়? অপশন এ সারা, অপশন বি যারা। যারা। 100 points, right answer. ব্লু জোনে আছে, দেখে নাও ব্লু জোনে কি আছে। তেল, কুকিং অয়েল, 15 লিটারের কুকিং অয়েল। পরের প্রশ্ন, প্রবাদ অনুযায়ী কোন মাছ খেয়ে সোমবার নষ্ট হয়? অপশন এ চিংড়ি, অপশন বি ইলিশ। চিংড়ি। চিংড়ি ইজ দ্য রাইট আনসার। চিংড়ি মাছ খেয়ে সোমবার নষ্ট। ইয়েলো জোনে দাঁড়িয়ে আছে, দেখে নেবো ইয়েলোতে কি আছে। হ্যান্ড ব্লেন্ডারটা। হ্যান্ড ব্লেন্ডার নেবে আমাদের বৌমা শেষাদ্রি। देखो देखो है शाम बड़ी दीवानी, धीरे धीरे बन जाए न कोई कहानी, देखो देखो है शाम बड़ी दीवानी। পরের প্রশ্ন চলে যাব। ডন, ডন ন। আচ্ছা, ডনের সাথে কি যোগ করলে তা ব্যবহৃত হবে পুজোতে? অপশন এ মন, অপশন বি চন। চন। কেন? চন্দন। Absolutely right answer, চন্দন, 100 points. সবুজে দাঁড়িয়ে আছে, সবুজ থেকে গিফট নিতে হবে, চলে এসো এখানে। হিটার। টিচার নেবে শেষাদ্রি। ফিনিশিং পয়েন্টে চলে গেছে, প্রেসার কুকার আর খেলতে পারবে না, চলে এসো। শেষাদ্রি জিতে নিয়েছে রুম হিটার, কুকার, ব্লেন্ডার, কুকিং অয়েল। ওয়ান্ডারফুল। খেলা একেবারে জমে উঠেছে। বৌমারা কিন্তু বেশ কোমর বেঁধে খেলছে শাশুড়িদের সাথে, আর নিয়ে যাচ্ছে অনেক 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 গিফট। এবারও কিন্তু আরেক বৌমা এসে আরো অনেক গিফট নিয়ে যাবে। ডেকে নেবো অমৃতা এবং তার শাশুড়িকে। हे बड़ा बड़ा माथार झुड़ी কথা শোনা শোনা গানে কারণ তো জানি না না জানি না। বউয়ের সাথে কিরকম ইকুয়েশন? ভীষণই ভালো, মানে আমার যখনই প্রয়োজন, আমার সুখে দুঃখে প্রত্যেকটা সময় ওকে আমি পাশে পেয়েছি। এটা আমার সবচেয়ে বড় পাওনা। আমার রিসেন্টলি হাজব্যান্ড মারা গেলেন, সেই সময় ও গিয়ে এমনভাবে আমাকে সান্ত্বনা দিয়েছে বা আমার পাশে থেকেছে।
ঠিক আছে, আমরা এখানে আজকে স্যাড হব না। আর মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতি থেকে যায়, জীবন চলতে থাকে। আর আমি জানি কষ্ট হয়, কিন্তু আমার মনে হয় সেই মানুষগুলো আমাদের জীবনে, আমাদের স্মৃতিতে, আমাদের অন্তরে সবসময় থেকে যায়। চলো খেলায় চলে যাবো আজকে। তোমার জন্য প্রথম প্রশ্ন, ভবনের সাথে ছন্দে মিলিয়ে বোঝান বায়ুকে। পবন। পবন ইজ দ্য রাইট আনসার, 100 পয়েন্ট। প্রেসার কুকার দাঁড়িয়েছে রেডে, রেড থেকে তুমি চুজ করে নাও কি চাও। হ্যান্ড ব্লেন্ডার আছে। হ্যান্ড ব্লেন্ডার, চলে এসো নিয়ে হ্যান্ড ব্লেন্ডার। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। হ্যান্ড ব্লেন্ডার জিতে নিয়েছে অমৃতা, ফ্যান্টাস্টিক। চলো পরের প্রশ্ন, একজন সঙ্গীকে পেতে এর মধ্যে কোনটিকে উল্টে দিতে হবে, মানে কোন শব্দটা উল্টে দিতে হবে? অপশন এ ফিসা, অপশন বি নিশা। ফিসা। ফিসা, দিস ইজ দ্য রাইট আনসার। সাথী চলে এসো। 2 জোনে দাঁড়িয়ে আছে তোমার প্রেসার কুকার, ব্লুতে কি নেবে? কফি মেকার নেবে? শাড়ি আছে। ওকে, কফি মেকার চলে এসো তাড়াতাড়ি। জলের সাথে কি যোগ করলে তা আপনাকে ভয় পাইয়ে দেবে? অপশন এ তর, অপশন বি গড়। গর্জন। গর্জন ইজ দ্য রাইট আনসার, 100 পয়েন্ট। হলুদের উপর দাঁড়িয়ে আছে, হলুদ থেকে কি নেবে তুমি বলো? অনেক কিছু আছে। ননস্টিক প্যান। ননস্টিক প্যান নামাও। অমৃতা জিতে নিয়েছে আর একটা ননস্টিক প্যান, নট ব্যাড। ওকে, পরের প্রশ্ন, কমল কাপড় কাচে তাকে বলি আমরা রজক, কমলা কাপড় কাচলে তাকে কি বলবো? অপশন এ রজকা, অপশন বি রজুকি। রজুকি। রজুকি ইজ দ্য রাইট আনসার। সবুজে দাঁড়িয়ে আছে, সবুজ থেকে তোমায় চুজ করতে হবে। ম্যাজিক কুকার। ম্যাজিক কুকার। এর মধ্যে আছে ম্যাজিক কুকার, ননস্টিক প্যান, কফি মেকার আর ব্লেন্ডার। এরপরে ডেকে নেব অপরাজিতা এবং তার শাশুড়িকে। ফ্যামিলির বস, গাড়ি চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। চুল থেকে পান, মুশকিল আসা, সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা। বৌমা সব থেকে কি ভালো লাগে? বৌমা তো সব গুণই আছে, কি বলবো নেই। গান থেকে নিয়ে কাজকর্ম থেকে নিয়ে সব কিছু, অলরাউন্ডার। আর ও মানুষ হিসেবে কিরকম? মানুষ হিসেবে ভীষণ ভালো। জাস্ট ছোট্ট কথা বলে নি, আমার একবার মিসক্যারেজ হয়ে যায়, তো সেই সময় আমাকে ভীষণ আমার মা শাশুড়ি ভীষণ যে কি মানে কি ওর ওকে যে কি করে সাপোর্ট করব। আর একটা কথা তোমায় বলে রাখি, আজকে হোম মিনিস্টারের প্ল্যাটফর্মে তোমাকে অনেক 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 শুভকামনা দিলাম যে মানে এই বছরই তোমার একটা খুব ভালো গুড নিউজ হোক। চলো খেলায় চলে যাব একদম। প্রথম প্রশ্ন,
সেগুনের সাথে ছন্দে মিলিয়ে একটি গাছের নাম বলুন। সেগুন। সেগুন ইজ দ্য রাইট আনসার, 100 পয়েন্ট। ওকে, দেখে নাও তোমার লাল জোনে আছে, কি নেবে অপরাজিতা? টোস্টার। টোস্টার, উপর থেকে নামাও টোস্টার। অপরাজিতা জিতে নিয়েছে একটা টোস্টার। নেক্সট কোয়েশ্চেন, এর মধ্যে কোন শব্দটা উল্টে দিলে পাবে একজন পৌরাণিক চরিত্রকে? অপশন এ মভি, অপশন বি রবি। মভি উল্টে দিলে ভীম হয়ে গেল, তাহলে মভি। ফ্যান্টাস্টিক, 100 পয়েন্ট। নীল জোনে দাঁড়িয়ে আছে তোমার প্রেসার কুকার, দেখে নেবো কি আছে। ইন্ডাকশন। টাইয়ের সাথে কি যোগ করলে তার আওয়াজ স্কুল ছাত্রদের খুব প্রিয় হয়? অপশন এ ঘন, অপশন বি মন। ঘন। ঘন ইজ দ্য রাইট আনসার, 100 পয়েন্টস। চলে এসো। হলুদের কাশ্মীরি কার্পেট। কাশ্মীরি কার্পেট। বিউটিফুল, কাশ্মীরি কার্পেট জিতে নিয়েছে অপরাজিতা। ওকে, পরের প্রশ্ন, বীরের সাথে কোন স্বরবর্ণ যুক্ত করলে আপনি হয়ে উঠবেন রঙিন? অপশন এ আ, অপশন বি ই। Absolutely right, 100 points. A plus B, রাবিব। এবার সবুজ থেকে তোমাকে চুজ করতে হবে একটা গিফট। গ্যাস তন্দুর। গ্যাস তন্দুর, চলে এসো। পারি শুজ পরে আজ বিন্দাস হয়ে নাচ নিয়ে লোড গ্যাস তন্দুর, क्या बात है। বিন্দাস। অপরাজিতা পেয়ে গেছে দারুণ দারুণ গিফট। একটা হচ্ছে গ্যাস তন্দুর, একটা টোস্টার, একটা ইন্ডাকশন, একটা কাশ্মীরি কার্পেট। হয়ে নাচ নিয়ে লোড নেই কাজ বিন্দাস হয়ে নাচ। এইবারে ডেকে নেব আমাদের একটু সিনিয়র মেম্বার দেবিকা দি এবং তার শাশুড়িকে। ঘরবাড়ি ক্লিন, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100। শাশুড়ি মা বলুন, আপনার বৌমা কিরকম? কি বলি বলুন তো, সর্বগুণ সম্পন্না বলতে ওই যে যা বোঝায়, সরস্বতী গুণে, মানে গুণে সরস্বতী রূপে লক্ষ্মী আর দশভুজা। একেবারে না? ঘরে বাইরে মানে কোনো দিকে আমাদের চাইতে হয় না। ও গেলে আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলে আমরা ছুটি নিয়ে নিই, তাই ও না? সমস্ত করে দেয়। মানে এতটাই এফিশিয়েন্ট, এতটাই এফিশিয়েন্ট, এতটা মায়াবী মায়াবী যে আমরা সকাল থেকে খাটছি শাশুড়িরা, সেজন্য ও গিয়ে আমাদের হেল্প করে। তাই না? আবার এদিকে শুটিং সামলায়, আবার শুটিং এ একটু অন্যমনস্ক হয়ে যায় যে বাড়িতে গিয়ে কি করবে, তাই না? কিন্তু দেখো আমি কাদের দেখে শিখেছি বলো, এত ভালো ভালো শাশুড়ি পা আমার পক্ষে মানে এরকম মানে খুবই কি বলবো সৌভাগ্যের কথা। কারণ আমি আমার মা শাশুড়িদের কখনো আলাদা করতে পারিনি। আমার মা আমার কাছে যেরকম ছিলেন, আমার শাশুড়িরা আমার কাছে ঠিক সেই রকম, জয়েন্ট ফ্যামিলিতে। কিন্তু এটা মেনে নেয় কটাল মেয়ে। হ্যাঁ, সেটা অবশ্য সেটা দেখো ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি তো নিজে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম ছোট থেকে, পরেও ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে। ন্যাচারালি জয়েন্ট ফ্যামিলিতে কি হয় না হয় সেটা আমার জানাই ছিল। আমাকে কোনোদিন ভাবনা চিন্তা করতে হয়নি যে আমার ছেলে কি করে বড় হবে। আপনি একদিন দেখলাম না সত্যি বড় হয়ে গেল, কিন্তু যেদিন তারা একে একে যখন নিজের মানুষগুলো গত হলো, সেদিন আমি রিয়েলাইজ করলাম তারা কি ছিল।
আর কি পেয়েছি তাদের কাছ থেকে। আসলে আজকাল যে নিউক্লিয়ার ফ্যামিলি হতে হতে পরিবার ছোট হতে হতে এত ছোট হয়ে গেছে, আজকালকার ছোট ছোট মানে ছেলেমেয়েরা সত্যি পায় কথা না তো। দেবিকা দি মানে নিজেদের কাজিনদেরই চেনে না, মানে পরবর্তী কাজিন কি আর চেনে না যে মানে কাকার ছেলে কি মাসির ছেলে, ঠাকুমার ঝুলি যা গল্প শুনে মানে শুনতে পায়নি, তাদের ব্যাড লাগ, তাদের ব্যাড লাগ। আজকে মানে টেকনোলজি যত এগিয়ে গেছে কিন্তু আমার মনে হয় হিউম্যান লিঙ্ক ততটাই কমে এসছে। কিন্তু আমার মনে হয় আমাদের এই শোটার মাধ্যমে আমরা আরো অনেক বেশি হিউম্যান লিঙ্কটা বন্ডিংটা তৈরি করার চেষ্টা করব মানুষের মধ্যে। তোমরা আজকে শোতে এসছো, তোমাদের এত বড় বড় এক্সাম্পল পাচ্ছি আমরা, মানুষ নিশ্চয়ই তাতে উদ্বুদ্ধ হবে। চলো খেলায় চলে যাবো এবার। থ্যাংক ইউ। দলিলের সাথে ছন্দে মিলিয়ে বোঝান জলকে। সলিল। সলিল ইজ দ্য রাইট আনসার, 100 পয়েন্ট। শ্রেয়াদি তোমার রেড জোনে আছে, তুমি কি নেবে বলো? ক্যাসারোল। এটা হচ্ছে দেবিকাদি ননস্টিক কড়াই। দেবিকাদি জিতে নিয়েছে একটা ননস্টিক কড়াই। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি হন মনীষী তবে মাদার টেরেসা কি হবে? অপশন এ মনীষা, অপশন বি মনীষিনী। মনীষিনী। মনীষিনী ইজ দ্য রাইট আনসার, 100 পয়েন্ট। ইয়েলো জোনে দাঁড়িয়ে আছে, দেখে নেবো ইয়েলোতে কি আছে। চিলার। বিউটিফুল চিলার, চলে এসো। প্রবাদ অনুযায়ী কোন কোন মাসে ঘর আর বর হওয়া উচিত? অপশন এ পৌষ মাঘ, অপশন বি মাঘ ফাল্গুন। মাঘ ফাল্গুন। মাঘ ফাল্গুন ইজ দ্য রাইট আনসার, চলে এসো। সবুজের উপর আছে, বলো কি নেবে? ইলেকট্রিক টিফিন বক্স। চলে এসো দেবিকাদি, দারুণ দারুণ প্রাইজ জিতে নিয়েছো। দেবিকাদি পেয়ে গেছে একটা চিলার, ননস্টিক কড়াই আর একটা ইলেকট্রিক টিফিন ক্যারিয়ার। এই রাউন্ড শেষ হয়ে গেল, দেখে নেব স্কোর। দেবিকাদিকে, যেহেতু দেবিকাদি স্কোরটা একটু কম হয়েছে, কিন্তু দেবিকাদি আমাদের সাথে থাকবে, কোথাও যাবে না। চলে এসো দেবিকাদি এন্ড ফ্যামিলি। শাড়ি থেকে জিন্স বাই অল মিন্স, ক্যালি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোরে সামলায় ঝক্কি। তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ গিফট, চলে এসো লালু। স্পার্কল ডিশওয়াশারের তরফ থেকে একটা সুন্দর স্পার্কল গিফট হ্যাম্পার, আর একটা জি বাংলার তরফ থেকে মেমেন্টো। আর সঙ্গে থাকছে তোমার পাওয়া এতগুলো গিফট, একটা চিলার, একটা ইলেকট্রিক টিফিন ক্যারিয়ার আর একটা ননস্টিক কড়াই। আমরা শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, যাকে বলে বাজাজ আমন্ড ড্রপ হেয়ার অয়েল প্রেজেন্স সুপারহিট বৌমা। অপরাজিতা, কার সাথে খেলছো? ননদ। কিরকম ইকুয়েশন তোমাদের? ফ্রেন্ডস বেশি, ননদ কম। হ্যাঁ। তার কারণ হচ্ছে একবার আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম যে বরেরা তো আমাদের টেনশন দেয়, তখন আমরা ঠিক করলাম একদিন আমরাও টেনশন দেবো বরেদের। একদিন পুরো ফোন আমরা সুইচ অফ করে দিলাম, বাড়িতে কিচ্ছু জানালাম না, বর দুটোকে তো নাই।
তো আমরা দুজনে মিলে তোমার বেরিয়ে গেলাম সারা সকাল ধরে, সারা দিনের প্ল্যান সারাদিন ধরে, মানে প্রচুর সিনেমা দেখা, তারপর তোমার হচ্ছে লাঞ্চ খেলাম, তারপর তোমার শপিং। তোমাদের কিভাবে পেলো? তারপরে ফোন তারপর অন করেছে? তারপর ফোন অন করিনি। এবার হয়েছে কি, ও রাসবিহারীর বাড়িতে চলে এসছে, আমার আমরা কাছাকাছি থাকে, চঞ্চলদা চলে এসছে। এবার যখন দুই ভাই বেরোতে যাবে ঠিক সেই সময় সিনেমার মতো গিয়ে আমরা গ্র্যান্ড এন্ট্রি নিলাম একদম। তখন আমাদের দেখে দুজনেই তো বলে আমরা এরকমই কিছু এক্সপেক্ট করছিলাম, কিন্তু সেটা যে এতটা মিলে যাবে সেটা বুঝতে পারিনি। চলো অমৃতা বলো, কার সাথে খেলছো? আমার ননদিনীর সাথে খেলছি। আচ্ছা, সম্পর্কটার ওপরে চলে গেছে আমাদের বন্ধুত্ব। বাহ, খুব ভালো। তোমরা দুজনের জন্য স্পেশাল কি করেছো? ওর ব্যাপারে যেটা আমার বলার আর কি, কতগুলো বয়স্ক মানুষকে নিয়ে ওর সংসারটাকে করে, যেমনি বাইরের কাজটা করছে সেরকম ভেতরেও। শ্বশুর বাড়ি বাপের বাড়ি ব্যালেন্স করতে তো সবাই পারে না, ও সেটা ভীষণ রকম। মানে ওর বাপের বাড়িতে ওর বয়স্ক বিধবা মা, ওর অবিবাহিতা পিসি, এইখানে আবার শ্বশুর মশাই, মানে কাকা শ্বশুর মশাই, তিনিও ব্যাচেলার, সবাইকে নিয়ে ওর সংসার, এবং ভীষণভাবে ও তাদের এত কেয়ারিং করে। ওকে দেখে আমি খুব ইন্সপায়ার। অপূর্ব, তোমাদের এরকম ভাবেই সুন্দর যেন ইকুয়েশন থাকে আর এত সুন্দর সুন্দর কাজ তোমরা করো একসাথে, খুব ইন্সপায়ারিং। কার সাথে খেলছো শেষাদ্রি? ননদ হয় আমার। কি তোমরা শেয়ার করো দুজনে, বলো আমার। একটা ঘটনা আছে আমাদের, মানে আমার বদমাইশি বলতে পারো। ওকে একজন ছেলে দেখতে আসে বিয়ের জন্য, তুমি বিশ্বাস করবে না, তাকে আমি রীতিমতো ভাগিয়ে দিয়েছি, মানে অপমান করে ভাগিয়ে দিয়েছি। মা বলছে হেঁটে দেখাও, চলে দেখাও। আমার মানে ননদ ভীষণ ভালো, মানে এরকমই হয় না। আমার ভাই থাকলে আমি ওকে বিয়ে দিয়ে দিতাম, মানে কোনো কথা নেই। ওর রান্না বান্নাটা অতটা পারে না, কারণ ওর ফ্যামিলিকে এতদিন ধরে চালিয়েছে, মানে মামা অসুস্থ হয়ে গেছে। এইটাই একটা মেয়ের জন্য অনেক বড় ব্যাপার না, বলো? হ্যাঁ, তো সেখান থেকে বলছে তুমি কি রান্না পারো, তোমার চাকরি ছেলে, মানে অনেক কথা। ছেলেটাকে আমি বলছি যে ঠিক আছে, তোমরা তো বাইরে দেখা করেছো, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজ। বলছে না, আমার মা যেটা বলবে সেটাই। আমি তখন বলেছি তুমি এত মোটা কেন, তোমার মাথায় চুল নেই কেন, তুমি কি করো, কি করো? চলে গেছে। আমি ওকে বলেছি কোনো বিয়ে থা না, তুই ভালোভাবে কাজকর্ম কর, আমি আছি তোর জন্য। চলো চলে যাবো খেলাতে। এবার একটা জনপ্রিয় হিন্দি গান, তার একটা বাঙাল ভার্সন আমি বলবো, তোমাদের বলতে হবে ওটা কোন গান। যখনই কোনো মাইয়া দেখি আমার পাগল মন বলে ওলে ওলে, এটি একটি জনপ্রিয় হিন্দি গান। এটি কোন গান বলো? जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना ओले 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 ओले, जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले ओले 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 ओले। वाओ, कॉफी ग्राइंडर। একটা গানের কিছু শব্দ বলবো আর একটা সূত্র দেব, তোমাদের বলতে হবে ওটা কোন গান, মানে গানের ফার্স্ট লাইনটা বলতে হবে। ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, সোহম ও শ্রাবন্তী অভিনীত সিনেমার গান বলো। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই। সঠিক উত্তর। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই, ঘুরে ফিরে যাচ্ছে বারে পুরো জুসের সেট। আর কোনো রাস্তা নেই আমার, বল না তো। আমি একটা বিখ্যাত ডায়লগ বলবো, সেটা বলতে হবে কোন সিনেমার। যাও पहले उस आदमी का साइन लेके आओ जिसने मेरे बाप को चोर कहा था। এই ডায়লগটি কোন সিনেমার? অপশন এ জনজিৎ, অপশন বি দীওয়ার। दीवार, अमिताभ बच्चन बोलेছিল। वेरी गुड, 100 पॉइंट्स। जाओ पहले उस आदमी का साइन लेकर आओ जिसने मेरे बाप से साइन लिया था। पहले उस आदमी का साइन लेकर आओ जिसने मेरी माँ को गाली देकर नौकरी से निकाल दिया था। जाओ पहले उस आदमी का साइन लेकर आओ जिसने मेरे हाथ पे ये लिख दिया था। कह दूं तुम्हें क्या चुप रहूं, दिल में मेरे आज क्या कुंदনের ব্যাঙ্গল সেট। तो बोलो तो जानू, गुरु तुमको मानू, चलो ये भी। পরের প্রশ্ন, দুটো গানের মাঝখান থেকে দুটো লাইন আমি যোগ করে একটা লাইনে বলবো, চিনে নিতে হবে কোন দুটো গান। मेरे घुंघरू बुलाते हैं तेरी मलमल की कुर्ती বলো। डफली वाले डफली बचा। এই গানটা ঠিক আছে, পরের গানটা। इतना मजा क्यों आ रहा है तूने हवा में भांग मिला
আবার একটি জনপ্রিয় গান থেকে কয়েকটা শব্দ বলবো আর একটা সূত্র দেব, বলতে হবে এটা কোন গান। খাবো মে ছুপায়া তুমকো, ঋষি কাপুর ও দিব্যা ভারতী অভিনীত সিনেমার গান। বলো। খাবো মে ছুপায়া তুমকো, यादों में सताया तुमको, मिलोगे हमें तुम जानम कहीं ना कहीं, सोचेंगे तुम्हें प्यार माइक्रोवेव बोलसेन करके नहीं, ये दिल बेकरार। আবার আরেকটা গান যেটাতে আমি বাংলা ভাষায় বলবো, বলতে হবে এটা কোন গান। মনটা তো পাগল আছে, মনটা খ্যাপা আছে, এটি একটি জনপ্রিয় হিন্দি গান। এটি কোন গান? বলো। দিল তো পাগল है दिल दीवाना है, सारी सारी रात जगाता है ये, अपनियों से नींद चुराता है, सच्चे झूठे ख्वाब दिखाता है ये, ब्यूटीफुल फ्लास। दिल तो पागल है दिल दीवाना। আমাদের একেবারে শেষ হয়ে গেছে এই রাউন্ড। দেখে নেব স্কোর। শেষাদ্রি পেয়েছে 1000 পয়েন্টস আর সঙ্গে পেয়ে গেছে একটা কফি গ্রাইন্ডার আর একটা বিউটিফুল কুন্দন ব্যাঙ্গল সেট। অমৃতা পেয়ে গেছে 500 পয়েন্টস আর পেয়ে গেছে মাইক্রোওয়েভ বোল সেট। অপরাজিতা পেয়ে গেছে 800 পয়েন্টস আর পেয়ে গেছে জুস সেট, একটা হুইস্কার আর একটা ফ্লাস্ক। অপরাজিতা আর শেষাদ্রি চলে গেল নেক্সট রাউন্ডে। অমৃতার একটু নম্বর কম হয়ে গেছে, কিন্তু অমৃতা আমাদের সাথে থাকবে, হোম জোনে খেলা দেখবে। অমৃতা চলে এসো। সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা, হাতে নাচে খুন্তি। আপনাদের জন্য রয়েছে স্পার্কল ডিশওয়াশারের তরফ থেকে একটা বিউটিফুল গিফট হ্যাম্পার আর জি বাংলার তরফ থেকে একটা বিউটিফুল মেমেন্টো। ধুমধাম অ্যাকশনে গাদলা ধুমধুমা, হোম মিনিস্টার মিনিস্টার হোম মিনিস্টার মিনিস্টার হোম মিনিস্টার হোম মিনিস্টার বৌমা। আপনারা দেখছেন আজকে একটা স্পেশাল এপিসোড হোম মিনিস্টার বৌমাতে। হোম মিনিস্টার বৌমা। কি অপরাজিতা মিটি মিটি হাসি, কার সাথে খেলছো বলো? আমার নন্দাই। ওকে শেষাদ্রি কার সাথে খেলছো? আমার ভাইজি হয়। চলো খেলে যাবো খেলায়। সামনে দেখতে পাচ্ছ একটা নবরত্ন সভা। এখানে 9খানা ঘর আছে আর 9খানা ঘরে আছে 9টি রত্ন। এই 9টি রত্ন তোমাদের এক এক করে প্রশ্ন করবে এবং তোমাদের সঠিক উত্তর দিলে সে হয়ে যাবে এই রাউন্ডের উইনার। তবে বেঠিক যদি কেউ উত্তর দেয় কোনো প্রশ্নের, তাহলে অপোনেন্টের চিহ্নটা সেই ঘরে পড়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে কাটাকুটির খেলার নিয়মে চলবে, যদি কেউ আগে মিলিয়ে দিতে পারবে সে পেয়ে যাবে হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা বিউটিফুল গিফট হ্যাম্পার আর আছে 10,000 টাকার চেক। ওকে তুমি নেবে প্রথম ঘর, বলো। আমি এই কর্নারটা। 7 নম্বর ঘরে দেখে নেব কে আছে। होठों को करके गोल सीटे बजा के बोल, लाइफ हो आउट ऑफ कंट्रोल। होठों को करके गोल, होठों को करके गोल सीटे बजा के बोल। क्या है? क्या है? नेस्ट। नेस्ट किसका? किसका? अगर आप इसे कोयल का समझ रहे तो रॉन्ग, क्योंकि कोयल अपना घोंसला कभी नहीं बनाते, वो अपने अंडे दूसरों के घोंसले पे रखते हैं। हाँ। जब उसके बच्चे इस दुनिया में आते तो सबसे पहले क्या करते? वो बच्चे दूसरे अंडे को धक्का मार कर घोंसले से गिरा देते। कंपटीशन ओवर, लाइफ बिगिंस विद मर्डर, दैट्स नेचर। You also a next कोयल बर्ड, और ये वो अंडे हैं जिनको धक्का मारकर आप लोग इस राउंड पे पहुंचे हो। Don't forget, हर एपिसोड में 4 कंटेस्टेंट आते हैं और उनमें से सिर्फ 2 इस राउंड पे आते हैं। You, this finish broken eggs. Oh. Remember, life is a race. अगर तेज नहीं भागोगे तो तुम्हें कोई भी कुचल के आगे निकल जाएगा। So let me ask you a simple question. एक्टर हुआ आगे আমার প্রফেশন কি ছিল? অপশন এ ফটোগ্রাফার, या অপশন বি শেয়ার ব্রোকার? অপশন বি। রং অ্যান্সার। রং অ্যান্সার, ফটোগ্রাফার ছিলেন বোমানি রানী। তাহলে তোমার চিহ্ন বসে যাবে ওর ঘরে। এবার তোমার প্রশ্ন। মাঝখানেরটা মানে 5 নম্বর ঘরে খেলবে। 5 নম্বর ঘরে দেখে নেবো কে আছে। এই চল যে বিতে ময়দামি সে এস
সোনা মালপুকুরি ডিং 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 মুই চাল বেটে ময়দা মিশিয়ে এ সোনা মালপুকুরি স্বামী যখন বেসন ফেটায় সারা রাত আমিও গামলা ধরি এই চাল বেটে ময়দা মিশিয়ে সোনা মালপুকুরি। আরতি দিদি নমস্কার। বলছি যে আপনি আমাদের হোম মিনিস্টার এসেছেন, আমরা ভীষণ খুশি, কারণ আপনি আমাদের ফেভারিট সিঙ্গার। আমি বলছি আর একটা গানের কি 2 লাইন আমরা শুনতে পাই? ও মশা মশা তুমি ড্রেনের মশা টিং 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 ডেঙ্গুর মশা টিং টিং কেন কামড়ে দিলে ঘরের মধ্যে তুমি ড্রেনের মশা টিং 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 ডেঙ্গুর মশা কেন কামড়ে দিলে ঘরের মধ্যে খানে আমি যে তালি দিয়ে কত মশা মেরেছি এইখানে কেন কামড়ে দিলে ঘরের মধ্যে খানে ও মশা মশা অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, কি বলবো, ভীষণ ভাল লাগলো, ভীষণ ভাল লাগলো। তো বৌমাদের একটা প্রশ্ন করবেন? বৌমাদের জন্য প্রশ্ন হলো আমার, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে গানটি আমার সঙ্গে আর কে গেয়েছিলেন? অপশন এ নির্মলা মিশ্র, অপশন বি প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তোমার উত্তর বৌমা যদি সঠিক হয় কথা বাড়াবো না, সঠিক হয়েছে নিশ্চয়। তোমার ওইটা ওকে, দেখে নেবো 3 নম্বর ঘরে কে আছে। Open the bicycle, try to it Open the bicycle, try to it Lele babu chowana, lele babu satana, lele babu athana picture. বাড়িতে থাকলে হয়ে যাই আমি পতি পরমেশ্বর, ফুটবল যদি সঙ্গে থাকে তখন আমি কোচ গোপেশ্বর। গোপেশ্বর বাবু কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আমি ভালো থাকলে হবে? আজকালকার ছেলেপুলেদের বলি শরীর ভালো থাকবে, মাঠে নামো মাঠে, কিন্তু কে কার কথা শুনে সবাই থাকে মাঠে। মানে মানে আর কি, স্মার্টফোনে ফুটবল খেলে, কি বিচ্ছু কি বিচ্ছু কি বিচ্ছু। স্মার্টফোনে ফুটবল খেলে। স্মার্টফোনে ফুটবল? আপনি খুব ভালো ফুটবল খেলতেন? হ্যাঁ, সে আমি ভালোই ফুটবল খেলতাম, কিন্তু গোলকিপার হওয়ার পর থেকে আমার অবস্থা একেবারে নাজেহাল হয়ে পড়েছে। কেন? আমার দল একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। কেন? প্রায় প্রতিটা ম্যাচে আমি 10-12টা করে গোল খেতাম। গোল আর খেতে পারছিলাম না বলে একদিন পার্কে বসলাম হাওয়া খেতে। এমন সময় একটা বয়স্ক ভদ্রলোক আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, আমি আপনার প্রতিটা ম্যাচ দেখেছি, আপনার এইরকম বাজে পারফরমেন্সের জন্য আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি খুশি হয়ে বললাম, আমি ফুটবল কোচ। বলল, না, চোখের ডাক্তার। তোমাকে কি প্রশ্ন করবেন? ওপেনটি বায়োস্কোপের 2টি দল ফুটবল খেলেছে, একটি হচ্ছে ইস্পাত, অপরটি কি? অপশন এ মাদুলি, অপশন বি কবচ। মাদুলি। একদম ভুল উত্তর, সঠিক উত্তর কবচ। সঠিক উত্তর কবচ। মাদুলি ইজ আ রং আনসার, সরি। মিলে গেছে 3টে ঘর, জয়ী হয়ে গেছে অপরাজিতা এবং অপরাজিতার নন্দাই এই রাউন্ডে। ফ্যান্টাস্টিক। দেখে নেব স্কোর। অপরাজিতা জিতে নিয়েছে একটা হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের
আমাদের তরফ থেকে গিফট হ্যাম্পার আর 10,000 টাকার চেক। চুল থেকে পান মুশকিল আসা সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা। এক হাতে নাচে খুন্তি, গুণ নাচে কত যে অগুন্তি, কখনো বা কখনো বা বলতে। এসছি আমাদের একদম 5th রাউন্ডে, যার নাম চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। খুব টেনশন হচ্ছে? খুব, কিন্তু হ্যাঁ হারিয়ে দিতে যাই করি, এত দূর এসছি, এটাই মজা তোমার সাথে। মজা? কত গিফট পেয়েছো? কিন্তু ঋতুদি বিশ্বাস করবে না, আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমি ওই জায়গাটা খুব মিস করি। ঠিক আছে, আজ অবধি আমার শ্বশুর মশাই, ওনার কথা বলাই হয়নি, একদম বাবার মতো। সকালবেলা চান করব, গরম জলটা পর্যন্ত বাপি করে দেয়। আমার হাজব্যান্ড তো অবশ্যই, হ্যাঁ, ও প্রচণ্ড প্যাম্পার করে আমাকে। আমি সারাদিন কাজ করে এসেছি, ও সারাদিন কাজ করে এসছে, বাট রান্নাটা তোমার কষ্ট হচ্ছে, তুমি থাক, আমি রান্না করে দিচ্ছি। এটা আমার অনেক বড় পাওনা। আর একজন আছে যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে জেঠিমা। আমাদের এক জেঠিমা আছে যে আমার বরকে, হাজব্যান্ডকে মানুষ করেছে। সেই জেঠিমাও মানে একদম ছোটো মা বলে, মানে সত্যি ছোটো মা মানে আমি ছোটোবেলা থেকে এত আদরে দিদিদের কাছে মানুষ হয়েছি, তো একটা টাইমের পর ভীষণ একা হয়ে গেছিলাম। সেই আদরটা, পুরো সব রেসপন্সিবিলিটি আমার ওপরে। সেখান থেকে আমি আবার সেই ছোটোবেলায় ফিরে গেছি। সেই ছোট মানে সবাই এত ভালোবাসে, এত প্যাম্পার করে। আজকে এই জায়গাটা এসে আমি বলতে পেরে মানে আমি নিজে খুব লাকি ফিল করছি। অপরাজিতা বলো। অসাধারণ অনুভূতি, এখানে এসে খেলতে পেরে তো খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে যে ফ্যামিলির সাপোর্টে আজকে আমি এখানে এসে খেলতে পারছি। আমার স্বর্গত শ্বশুর মশাই, উনি এবং আমার শাশুড়ি মা, ওনারা আমাকে মানে কোনোদিনও ওনাদের মেয়ে ছিল না বলে অনেস্টলি কোনোদিনও আমাকে মেয়ের মতো ভাবেননি। আমার তো কম্পিউটার ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তো তারপর যাই হোক কোথাও একটা শ্বশুরমশাই আমাকে দেখেন, তার ভালো লাগে, তিনি মাকে প্রস্তাব দেন এবং যে ওকে আমার পুত্রবধূ করতে চাই। ওখানেই বিয়ে হবে? ওখানেই বিয়ে হবে। এবং ওনার সেই অ্যাটিটিউডটা আমি ভুলতে পারি না, যে মা যখন বলেন যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে একটা জায়গাতে দাদা, এটা মানে শুধু কার্ডটাই ছাপতে বাকি আছে, উনি জাস্ট ক্যাজুয়ালি বলেন যে ওটা ক্যান্সেল করে দিন। তাতে করে আমার মা বাবা বলেছিল যে ছোটবেলা থেকে ওকে ভীষণ আদর যত্নে মানুষ করেছি, ও কিছু পারে না করতে, দাদা কাইন্ডলি যদি একটু দেখেন যে কোনোদিন যেন ওকে। তুমি বিশ্বাস করো, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, ইনক্লুডিং আমার হাজব্যান্ড জীবনে আমার কাছ থেকে এক কাপ চা তো এক গ্লাস জলও পর্যন্ত কোনোদিনও চাননি। এবার আমরা খেলাতে চলে যাব। এই রাউন্ডটা আমাদের পুরো পাল্টে গেছে। এখানে আছে আমাদের 200 নম্বর থেকে 2000-এর প্রশ্ন। মোট 6টা প্রশ্ন। 200 নম্বরের প্রশ্নে মানে উত্তর সঠিক দিলে পাবে তোমরা একটা হট টিফিন ক্যারিয়ার, 400-তে আছে একটা পপকর্ন মেকার, 600-তে আছে রূপোর চাবির গোছা, 800-তে আছে ওয়াটার ফিল্টার, 1000-এ আছে রুটি মেকার, আর 2000-এ আছে একটা ওটিজি। তবে যদি কেউ ভুল উত্তর দেয় তাহলে মাইনাস হয়ে যাবে। একই পদ্ধতিতে খেলা, বাজার। এইখানে কিছু কিছু প্রশ্নে অপশন থাকবে, কিছু কিছু প্রশ্নে অপশন থাকবে না। এখানে আছে টোটাল 5000 পয়েন্ট। আমরা একটু দুজনের স্কোরটা দেখে নিই। চলো, আমার প্রথম প্রশ্ন 200 নম্বরের। ঠিক উত্তর দিলে পেয়ে যাবে একটা লাঞ্চ বক্স। আমি একটা তথ্য দেব, সেটা ভুল না ঠিক। তথ্যটা হচ্ছে মন্দারমণি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। এ অপশন এটা ঠিক তথ্য, বি অপশন এটা ভুল তথ্য। বলো। পূর্ব মেদিনীপুর। তার মানে এটা ভুল অ্যানসার। এটা ভুল আর যেটা তুমি বললে সেটা ঠিক। অ্যাবসলিউটলি রাইট আনসার। 200 নম্বর পেয়ে গেল অপরাজিতা। মন্দারমণি পূর্ব মেদিনীপুরে অবস্থিত, পেয়ে গেল একটা লাঞ্চ বক্স। পরের প্রশ্ন, এবারে প্রশ্ন 400 নম্বরের, আর তোর ঠিক মতো দিলে পেয়ে যাবে একটা পপকর্ন মেকার।
আমি একটা উত্তর বলে দেব, তোমাদের প্রশ্নটা ফ্রেম করতে হবে। প্রশ্নেরও দুটো অপশন আছে যে কোন প্রশ্নের এই উত্তর হবে। উত্তরটা হচ্ছে চিনি। প্রশ্নটা তৈরি করুন। অপশন এ, কিসের কৌটোতে লবঙ্গ রাখলে পিঁপড়ে হয় না? কিসের কৌটোতে মৌরি রাখলে পিঁপড়ে হয় না? বলো। অপশন এ, কিসের কৌটোতে লবঙ্গ রাখলে পিঁপড়ে হয় না? চিনি। Absolutely right answer. 400 points. পেয়ে যাচ্ছে শেষাদ্রি একটা পপকর্ন মেকার। পরের প্রশ্ন 600 নম্বরে। 600 নম্বরে আছে রূপোর চাবির গোছা। একটা সমীকরণ বলছি, মানে একটা ইকুয়েশন, সেটা সমাধান করতে হবে। সম্বলপুরি ইকুয়াল টু উড়িষ্যা হলে ভাগলপুরি ইকুয়াল টু বলো। সম্বলপুরি ইকুয়ালস টু উড়িষ্যা হলে ভাগলপুরি ইকুয়ালস টু ভাগলপুরি হচ্ছে বলো। চেন্নাই। সরি, রং আনসার। নিতে পারলাম না শেষাদ্রি। ভাগলপুরি শাড়ির একেবারেই সাউথে না, ভাগলপুরি ইজ ইন বিহার। সো ইটস আ রং আনসার। ওকে, তোমার 600 নম্বর মাইনাস হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন 800 নম্বরের। 800 নম্বরে আছে একটা ওয়াটার পিউরিফায়ার। তিনটে আমি শব্দ বলবো, সেই তিনটে মিলিয়ে একটা উৎসব হয়, মানে এই তিনটে জিনিসের সঙ্গে এই উৎসবের লিঙ্ক আছে। ওকে, শব্দ হচ্ছে পূর্ণিমা, কাঠের গুঁড়ো, তারপর হচ্ছে পুতুল, ঝুলন। ঝুলন ইজ দ্য রাইট আনসার। ঝুলন হয় পূর্ণিমায়, কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়, পুতুল সাজানো হয়। তুমি পেয়ে গেলে একটা ওয়াটার পিউরিফায়ার। আমরা একটু স্কোরটা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে 1000-এর প্রশ্ন। আমি একটা তোমাকে লাইন বলে দেব, লাইনটার মধ্যে একটা ভুল তথ্য আছে, সেটি নির্ধারণ করে বাক্যটি পুনরায় নির্মাণ করো। বিস্কুট তাজা রাখতে আমরা তা রাখি গমের টিনে। এটার মধ্যে কোথাও একটা ভুল আছে, সেটা সঠিক করতে হবে। বলো। ওটা হবে প্লাস্টিকের টিনে। রং আনসার। বিস্কুট তাজা রাখতে আমরা তা রাখি মুড়ির টিনে। 1000 মাইনাস হয়ে গেল। 2000-এর প্রশ্ন এবার, দ্য মোস্ট ক্রুশিয়াল প্রশ্ন। 2000-এর প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাবে একটা ওটিজি। অর্জুনের সাথে যুদ্ধের সময় কর্ণের রথের সারথি ছিল ড্যাশ। বলবো? হ্যাঁ, বিশ্ব হতে পারে। রং আনসার। রং আনসার, কিন্তু তুমি বলতে পারো। শল্য। শল্য ইজ দ্য রাইট আনসার। অ্যাবসলিউটলি রাইট আনসার। কিন্তু যাকগে, সেটা ওটিজিটা হলো না। এখন হলো না ওটিজিটা। আজকে চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা শিরোপা জিতে নিল অপরাজিতা। ডেকে নেব শেষাদ্রির পরিবারকে। অনেক অনেক প্রাইজ
ওয়েট করছে সেগুলো নিয়ে এসো লালু ভুলু তাড়াতাড়ি। স্পার্কল ডিশওয়াশারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আর একটা জি বাংলার তরফ থেকে মেমেন্টো। আর তোমরা পেয়েছো কি কি বলে দিই? এয়ার ফ্রায়ার, বারবিকিউ গ্রিল, গিজার, ওয়াশিং মেশিন, কুকার, হ্যান্ড ব্লেন্ডার, 15 কিলো কুকিং অয়েল, আর রুম হিটার, পপকর্ন মেকার, আর ওয়াটার ফিল্টার, কফি গ্রাইন্ডার। মাই গড, আর বলতে পারছি না, আই থিংক টু মাচ। এবার দেখে নেব আমাদের আজকের চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা অপরাজিতাকে। চলে এসো সব গিফট নিয়ে। কি কি পেলে অপরাজিতা দেখো? জি বাংলার তরফ থেকে একটা সুন্দর লক্ষ্মী মূর্তি, একটা লক্ষ্মীর ঝাঁপি, আর তোমার জন্য একটা স্পেশাল গোল্ড মেডেল। এবার তোমার প্রাইজ একটা স্ট্যান্ড ফ্যান, একটা টোস্টার, একটা ব্লেন্ডার, একটা ইন্ডাকশন, একটা কাশ্মীরি কার্পেট, একটা গ্যাস তন্দুর, একটা জুসারের সেট, একটা ফ্লাস্ক, একটা হানিমন অলিভ অয়েল এবং হট টিফিন ক্যারিয়ার, আর পেয়েছো 10,000 টাকার একটা চেক। I think that is a good start for the new year!